তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদের ঈমান নির্ভেজাল কিভাবে করতে হয় এটা শিখাতেছে। এবং নেক আমল কোনটা এইটা আল্লাহর হাবিব ডাইরেক্ট হাতে নাতে শিক্ষা দিয়েছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নেক আমল বুঝছেন? আসতে কয় বলেন সাহাবায়ে কেরামদের আমল। আবার কন, এক কথায় বলেন কাদের আমল? আবার বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল নেক কাজ। ঈমান যদি নির্ভেজাল হয়, আল্লাহ রসুল বলেন তোরবার অল্প নেক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওদিকে ভুরি ভুরি আমল করবে, কিন্তু সেই আমলটা যদি নেক আমলের কাতারের মধ্যে না পড়ে, ওই আমল বস্তা বস্তা হইলেও কোনো লাভ হবে না। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এ কবরের যাত্রীরা, কেউ যদি কবরে যাইয়া বলো আমি চরমোনাইয়ের মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে? জোরে বলেন। আমি জৈনপুরের মুরিদ, আমি ফুলফুরার মুরিদ, আমি 18 চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝভান্ডার, কথা কেনা? আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক। এ কবরের যাত্রীরা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, তোমার জন্য তিনটা, আমার জন্য কিন্তু তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাইলেন তুমি চরমোনাইয়ের কিনা? আসতে কয় পাইছেন? প্রশ্ন কয়টা? পীরের জন্য কয়টা? মুরিদের জন্য কয়টা? মালিকের জন্য কয়টা? আর গোলামের জন্য কয়টা? ধনীর জন্য কয়টা? গরিবের জন্য কয়টা? এ কবরের যাত্রীরা, কবরে যদি কোনো দলের পরিচয় চলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শুইও। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, বাজার এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতার্থী আছে যে তোমাকে আমাকে নাজাত করাইয়া জান্নাতে নিতে পারবে? জোরে বলো, পারবে? এ কবরের যাত্রীরা, একদিন ফজরের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বৈশাখ কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দে। আল্লাহ রসুল বলে, খাদিজা রে, তুমি কেন কান্দো? তোমার কান্না তুমি থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল,
আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদে পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্যে বাজারে আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, অন্য অন্য সবাই দৌড়ে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে বিপদে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? এই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহর রাসূল, কান্না থামাবো, শর্ত মানা লাগবে। খাদিজা বলো কি শর্ত? বলে, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়া আমার কাপনের কাপন পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না। হে আল্লাহর রাসূল, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, কবর দেওয়ার পরে সবাই চইলা গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে। সময়ের পর সময় যায়, আল্লাহর হাবিব তো সরাসরি সব দেখতেন, দেখে কবরে কোনো প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক, খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে কবরের যাত্রীরা, বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না। আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যারা ৫ ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসের রোজা রাখে না, যারা ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা খায় না, চলে না, যারা আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই ১ সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হইল। এই কবরের যাত্রীরা, প্রিয় আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে ১ মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান, আল্লাহর রাসূল বলছেন বিশ্বাস করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ
তেজের আগুন, জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কিভাবে জ্বলবা। চিন্তা করিয়া তারপর কবরে রওনা কইর বাজান। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে তৌসিনী যারে। বাজার যার ভিতরে বিষ ঢুকছে, সেই একমাত্র বিষের মর্ম জ্বালা বুঝবে। যার শরীরে আগুন লাগিয়ে গেছে, সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে। যার ভিতরে আগুন লাগে নাই, সে কোনোদিন মর্ম জ্বালাও বুঝবে না। এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা যারা শুনছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা করো বাজান। আরে ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। আর তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই বড় লোক আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার গোসল কাপড় না পরাইয়া, জানাজা না পরাইয়া, দাফন কাপড় না কইরা তারা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আর বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফালাইয়া রাখলো, দাফন কাফনের কোনো খবর নাই। ওদিকে লাশ ফুইলা গন্ধ হওয়ার উপক্রম, এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফন করলো। এ বড় লোক আমার বাবারা, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না। এই সম্পদ কার জন্য রাইখা যাও, চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার আজকেও আমি কুড়িগ্রাম থেকে আসলাম, যেই মাঠে মাহফিল হইতেছে ওখানে কুড়িগ্রামে ঘুঘু মুন্সি ঘুমাইয়া রয়েছে। বাজান চরমোনাই মুজাহিদ ছিল। বাজান আল্লাহু আকবার, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজান নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙা গেল, 32 বছর পরে বাজার নদীতে যখন কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসলো, কাপড়েরও কিছু হয় নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার যুক্তি আছে? মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইল, 32 বছর পর্যন্ত কাপড়েরও কিছু হয় নাই। যারা কাপড় টান দিয়া দেখছে তারা মন্তব্য করছে এমন শক্ত মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজান একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে যে দাড়িতে মেহেন্দি লাগাইছে
এখনো লাল চকচক চকচক করতেছে হুজুর। কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, কি কোন দুনিয়ার পিছনে পড়িয়া জীবন শেষ করতেছো বাজার। আর যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায় বাজার। নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইরা পইরে আছে বাজার। আমি সেদিন কারো চরমোনাইতে ৮,০০০ গ্রামের পাশে, সেখান থেকে ৮,০০০-এর ভিতর থেকেই গেলাম। সেখানে কিছু লোক বাজান কয়েক বছর পূর্বে আমি লঞ্চ গাড়ি এক দোকানের ভিতরে বসা, আইসা বলে হুজুর এক মহিলা মারা গেল, খুব খারাপ চরিত্রের প্রকৃতির ছিল হুজুর। ওর কবরের ভিতরে এমন আযাব শুরু হইয়া গেল, আশপাশের মানুষ ভয়তে ওখান থেকে পালাইয়া গেল বাজান। কয়েকজন এসে আমাকে ঘটনা শোনায়, যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায় বাজান। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর বাজান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান খবরদার দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমরা যেন বলতে পারি কিয়ামতের ময়দানে, মালিক আমি তোমার পক্ষের লোক। যদি এরকম কেউ বলতে পারি, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমার মালিক ডাক দিয়ে বলবে, আয় আয়, তোদেরকে আমার কুদরাতি কোলে জায়গা না দিয়া পারবো ওরা। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করো, নেক আমল করো। আর ইমানকে মজবুত করার জন্যে, নেক আমল করার জন্যে আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ পুরুষদের জন্য আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন, মহিলাদের জন্য 2 ঔষধ। এরপর সকাল সন্ধ্যা 1 নম্বর ঔষধ আল্লাহর জিকির করা লাগবে, 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। আল্লাহর ওলিদের কিতাব পড়লে পাথরিয়া শক্ত দেল মোমের মতো গইলা যায়। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকা জিকিরে থাকা লাগবে। 4 নম্বর ঔষধ মাসিক ইজতেমায় সব গুজারিতে থাকা লাগবে। 5 নম্বর ঔষধ চরমোনাইতে বছরে 2 বার মাহফিল হয়। বিনা ওজনে চরমোনাই মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা চরমোনাই মাহফিলে গেছে, ওই জমিনের ভিতরে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। আমার বাজানদেরকে দাওয়াত দিলাম, যাইয়া দেখো কি বরকত আল্লাহ মাঠে রাখছে। কবরের যাত্রীরা, চরমোনাইয়ের তরিকা যদি তোমার কাছে ভালো না লাগে বাজান, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই। যেখানে গেলে ইমান মজবুত হবে, নির্ভেজাল হবে, এবং তোমার আমার নেক আমল বাইরে যাবে, নেক আমল করতে পারবে। এরকম জায়গায় যাইয়া ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, মাওলার পাগল হইয়া কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো।